আজকে লইট্টা শুটকি আর আলু দিয়ে এত মজার একটা ভর্তা বানিয়েছি, বাজি ধরে বলতে পারি কেউ খান নাই এমন মজার একটা ভর্তা। আমি আজকে এই প্রথম বানাইছি আর খেয়ে তো আমি পুরাই ফ্যান হয়ে গেছি। আপনারাও একবার বানাই খেয়ে দেখবেন, পুরোপুরি একদম প্রেমে পড়ে যাবেন, এমন মজার একটা ভর্তা হবে। আম্মু আজকে লইট্টা শুটকির ভর্তা বানাইতে যাইতেছিল, তখনই আমার মাথায় আসছে যে আজকে আলু দিয়ে লইট্টা শুটকির এমন মজার একটা ভর্তা বানাই, দেখি কেমন হয়। আমি কিছু রান্না করতে চাইলে আম্মু কখনোই না করে না, তাই আমার উপর দিয়ে দিল। আমি ভর্তাটা বানানোর জন্য রান্নাঘরে একটা দৌড় দিলাম আর তাড়াতাড়ি করে বানানোর প্রসেসিংটা শুরু করে দিলাম। আম্মুরে বলছি লইট্টা শুটকিটা ভালো মতো একটু কুচি কুচি করে কেটে দিতে, আর সাথে নিয়ে নিছি মস্ত বড় সাইজের একটা আলু। এই আলুটাকে একদম কুচি কুচি করে কাটতে হবে, মানে যতটুকু ঝিরিঝিরি করে কাটা সব রকম ভাবে আম্মুকে বলছি কেটে দিতে। আম্মু পুরো একটা আলুকে এরকম কুচি কুচি করে কেটে দিছে। আর সাথে কিন্তু দেখতেছেন রসুন আর কাঁচামরিচও নিয়ে নিছি, একদম লাল লাল কাঁচামরিচ যে বাসায় ছিল ওগুলাই কিন্তু নিছি। আজকের এই চমৎকারী লেভেলের ভর্তাটা বানানোর জন্য এগুলাই লাগবে আমাদের। তো এখানে লইট্টা শুটকিগুলোর যে পিস পিস করে রাখছিলাম এগুলাকে শুকনা খোলায় টেলে নিতে হবে, এরকম সাদা সাদা হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে 1 কাপ পানি ঢেলে দিছি। এখানে পানির মধ্যে এই শুটকিটারে ভিজায় রেখে দিতে হবে একটু সাইড করে, তাহলে শুটকিটা একদম নরম হয়ে যাবে। পরে দিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিছি, এর মধ্যে রসুনের কুচিগুলো দিয়ে দিলাম আর লাল লাল যে ঝাল কাঁচামরিচগুলো নিয়েছিলাম ওই মরিচগুলো ভালো মতো একটু ভেজে নিতেছি, সাথে পেঁয়াজ কুচি দিচ্ছি। ভর্তা বানানোর জন্য এই উপকরণগুলো আগে থেকে একটু ভেজে ভেজে রাখতে হবে, একদম কড়া করে ভাজি নেই কিন্তু, এরকম লাল লাল কালার আসছে বাস নামাই রেখে দিব। পেঁয়াজ রসুন মিলা একটু বেশি করে ভেজে নিছি। আর তারপর ফ্রাই প্যানের মধ্যে আলুগুলাকে ভেজে নিতে হবে। যেই চিকন চিকন করে আলুগুলা কেটে রাখছিলাম অল্প তেলের মধ্যে একদম মুচমুচা করে ভাজতে হবে। আলুর মধ্যে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভালো মতো ভাজা ভাজা করতেছিলাম। আজকের এই ভর্তাটা মূলত স্পেশাল হয়েছে এই আলুটার কারণে। আলু ভাজার যে সুন্দর একটা ফ্লেভার ভর্তার মধ্যে অ্যাড হয়েছে, উফ কি বলতাম। দেখতেছেন আলুগুলাকে একদম কড়া কড়া করে ভেজে নিছি। ভর্তার মধ্যে দিলে এইভাবে কড়া করেই দিতে হবে, তাইলে সেই স্বাদ লাগবে জাস্ট অসাম। এবার আলুগুলার তুলে নিয়ে ওই তেলের মধ্যে কতগুলো শুকনা মরিচ ভেজে নিব। শুকনা মরিচ কাঁচা মরিচ দুইটাই দিব যাতে একদম সেই লেভেলের ঝালটা হয়। তো শুকনা মরিচ গুলা ভেজে তুলে নিয়ে সেই যে ভিজায় রাখছিলাম লইট্টা শুটকিগুলো মনে আছে, ওখানে ভিজে খুব সফট হয়ে গেছে। ওই শুটকিগুলাকে একদম কড়া কড়া করে ভাজতে হবে, মানে একদম ক্রিস্পি যাকে বলে, চিপসের মতো ভেঙে যায় বা এমন ক্রিস্পি করে ভাজতে হবে। লইট্টা শুটকি দিয়ে এমন মজার লেভেলের ভর্তা একবার বানাই খেয়ে দেখবেন, আপনি মানে প্রেমে পড়ে যাবেন। সপ্তাহে 2 দিন আপনার খেতে মন চাইবে। তো এই যে দেখেন একদম কড়া কড়া করে ভেজে নিচ্ছি। ফাইনালি আমাদের চুলার কাজ সব শেষ। এখন পাটার মধ্যে হালকা একটু বাটাবাটির কাজ আছে, একদম হালকা। এই যে পেঁয়াজ মরিচ গুলো আগে থেকে ভেজে রাখছিলাম, এখানে তো রসুন কুচিও আছে, তো এগুলাকে একটু আধা ভাঙা করে বাটতে হবে, একদমই হালকা হাতে বেটে নিলেই চলবে। এর মধ্যে আবার স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণটা এখনই ফাইনালি দিয়ে দিছি, আর পরবর্তীতে লবণ দেওয়া লাগবে না। তো এই যে দেখেন খুব সুন্দর করে বেটে নিছি, একদম আধা ভাঙা করে, দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছে। এখন এর মধ্যে ঝুড়ি ঝুড়ি করে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব। আলুটা সত্যি অনেক বেশি ক্রিস্পি হয়েছে, আর এভাবে আলু ভাজলে খালি খালি খেতে অনেক বেশি মজা লাগে। তাও আবার মিক্স করে নিছি পেঁয়াজ রসুন মরিচের সাথে, খুব ভালো মতো আগে মিক্স টিক্স করে নিলাম। আর তারপর বাকি জিনিসগুলো এক এক করে মিক্স করে নিতে হবে। এখন শুধু বাকি আছে এই শুকনা মরিচ আর লইট্টা শুটকিটা। শুকনা মরিচটারে ভালো মতো হাত দিয়ে ক্রাশ করে নিব, এটারে আর বাটাবাটি করা লাগবে না। আর এই তো দেখেন কি ক্রিস্পি হয়েছে। লইট্টা শুটকি এইভাবে ক্রিস্পি করে ভাজার পর কি যে সেই লেভেলের একটা ঘ্রাণ আসতেছিল, জাস্ট বলার বাহিরে। হাত দিয়ে খুব ভালো মতো মরিচগুলো চটকে নিব, আর তারপর সবকিছুকে লইট্টা শুটকির সাথে খুব ভালো মতো মিক্স করে নিব। এই ভর্তাটা অন্য কোনো শুটকি দিয়ে এত মজা লাগবে কিনা আমি জানি না ভাই, লইট্টা শুটকি দিয়ে তো বেস্ট লাগছে। আমি তো ভাবতেছিলাম যে একটা হোটেল দিয়ে দেই যেটার মধ্যে শুধু এই একটা ভর্তাই থাকবে, এই একটা ভর্তার দমে আমার হোটেলটা পুরোপুরি চলে যাবে। সিরিয়াসলি এই ভর্তাটা এত বেশি মজা হবে আমি ইমাজিনও করতে পারি না। দেখেন কতটা লোভনীয় আর টেম্পটিং লাগতেছে, মানে গরম গরম ভাতের সাথে জমে যাবে এই ভর্তাটা। এর মধ্যে আবার কাঁচা পেঁয়াজও মিক্স করে নিছি। এর ভাত খিচুড়ি সবকিছুর সাথে বেস্ট যাবে এই ভর্তাটা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। জাস্ট এতটুকুই বললাম। আমিও শুরুতে বুঝি নাই যে আসলে এই ভর্তা এত বেশি ইয়াম্মি হয়ে যাবে। আমি তুক্কার উপরে আম্মুকে বলছিলাম যে এরকম এরকম করে একটা ভর্তা বানাই, আর আম্মু মেনেও গেছে। বাট তারপর যা বানায় ফেললাম, বাপরে বাপ। এতগুলো স্টেপ ফলো করার পর একটা ভর্তা বানানোর পর যদি এত বেশি মজা হয় তাহলে মনে হয় সব কষ্ট সার্থক। এটা যখন বানাইছি তখন তো আমি রোজা ছিলাম, খেতে পারবো না। বাট রোজা অবস্থায় আমার তো মনে হচ্ছিল রোজা হালকাই হয়ে গেছে, কারণ এত বেশি লোভনীয় লাগতেছিল দেখে। তারপর আর কি ইফতারটা ভেঙে আমি প্রথমে 1 প্লেট ভাত নিয়ে বসছি এই ভর্তাটা দিয়ে খাওয়ার জন্য। জাস্ট অসাম লাগছে। আলু ভাজার যেমন সুন্দর একটা ঘ্রাণ, তেমনি লইট্টা শুটকির ফ্লেভারটাও অস্থির লাগছে। মানে সবকিছুর কম্বিনেশনে এই ভর্তাটা বেস্ট হয়ে গেছে। আর ভর্তা মাখায় ভাত খাওয়ার সবচেয়ে মজার একটা টেকনিক হচ্ছে বড় বড় নলাটা করে খাওয়া। সেটাই আমার কাছে অনেক বেশি তৃপ্তি লাগে। পর্যন্ত এসেছেন যখন খিদা তো পেয়ে গেছে, তাড়াতাড়ি দৌড় দিয়ে গিয়ে ভর্তাটা বানায় নেন।